নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ করব একটু অন্য রকমের একটা খাবার। আমি নিয়েছি সুজি, চিনি, ময়দা, আমুল, লবণ, জল। যে সমস্ত শুকনো জিনিসগুলো আছে সেইগুলো একসঙ্গে মিক্স করে নেব খুব ভালো করে। মেয়ে বাড়িতে থাকে না, ছেলেকে কিছু করে দিতে চাইলেও ছেলে বলবে না দিদি রবিবার বাড়ি আসবে তারপরে করবে। তার কারণে রবিবারের দিনটা একটু রান্নার চাপটা বেড়েই যায়। এর কারণে একটু অল্প করেই করেছি। অল্প করে করার কারণে যেটুকু করা হয়েছিল খুব ঝটাঝট সেটে শেষ হয়ে গেল। খেয়ে খুব খুশি, বলল খুব সুন্দর হয়েছে। সবথেকে ভালো লাগলো এটাতে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দেখলাম একটু হালকা হয়ে গেছে, পরে আবার একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওটাকে হাতে তুলে একটু দেখলাম যে না ঠিকঠাকই আছে। আমি এবার কড়া বসিয়ে তেল দিয়ে দেব। সঙ্গে নিয়েছি ছোট্ট একটা টিফিনের ঢাকনা। আমাদের অবশ্য বাড়ির সর্ষে ভাঙানো তেল, তাই আর আলাদা করে রেপসি তেল আনতে যাই না। রিফাইন তেলে ভাজলে ভালো হয়। কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, নিমেষে যে খেতে পারে অন্তত 8-10 খানা খেয়েই ফেলবে। যারা কম খেতে পারে তারা হয়তো একটু কম খাবে। খুব টেস্টফুল খাবার একটা। আমাদের বাড়িতে একটু মিষ্টি কম ভালোবাসে সবাই, আমি কম মিষ্টি দিয়েই করি। যে যেমন মিষ্টি খাও তাই সে তেমনই দিয়ে করবে। তোমরা কে এমন খাবার করে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কিনা বর্ষার ওয়েদার হয় তাহলে খুব মজা করেই খাওয়া যাবে। আমার একজন ভাই আমাকে বলে, দিদি আমি যখন আসি তোমার বাড়িতে তুমি তখন কিছু একটা নতুন অন্যরকম একটা কিছু করে খাওয়াও। বিয়ের আগে যখন দাদার বাড়িতে ছিলাম, দাদাদের কাছে, মাদের কাছে, তখন আমি রান্না করতাম। রান্না করতে গেলে আমার অনেক রকম জিনিস রান্না করতে আমি খুব ভালোবাসি। কয়েক রকম জোগাড় করে কিছু কিছু জিনিস রান্না করতাম, কিন্তু দাদা খুবই পছন্দ করতো। বৌদি বলতো অত কিছু রান্না করলে অনেক তেল খরচ হবে। দাদা বলতো করুক না, অসুবিধা কী আছে, আমি ওকে দরকার হয় আরও বেশি তেল এনে দেবো। দাদা খুবই ভালোবাসতো খেতে। রান্না কাজটা খুবই প্রিয় আমার কাছে। দেখেছো, এগুলো ছিঁড়ে দেখিয়ে দিলাম কেমন নরম হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তোমরা করে খেয়ে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে, এর স্বাদ ভুলতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।